নমস্কার সকলকে। তো একটু আস্তে আস্তে কথা কইতেছি। আমি এখন আছি আমাদের গুরুদেবের আশ্রমে, রাম ঠাকুর আশ্রমে, যেটা নাকি আমাদের বনমালীপুর। এই যে তো সেই রাম ঠাকুর আশ্রমে আইলাম। তোমরা দেখতেছো না, জানি না, এই যে দেখতেছো। তো অ্যাকচুয়ালি আইসি একটু দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে গা। তো এখানে মানে সন্ধ্যার যেটা শেষ হয়ে গেছে গা। তো তোমাদের দিদিভাই ডিউটি থেকে আসবে আমরা বাড়িলাম আর কি। তো যাই হোক, এখন আইসি আমরা অনুমতি নিলাম। তো তোমাদের দিদিভাই ওখানে সিনি নিয়ে দাঁড়ায় রয়েছে, সিনি চলতেছি। তো অ্যাকচুয়ালি এখানে আমার কারণ আছে এই যে আজকে যে আমার জন্মদিন উপলক্ষে ঠাকুর বাড়িতে আইলাম। তো এলাকি তো সকাল খাওয়া তুলতে কিছু করা হয়েছে না। তো তোমাদের দিদি ভাই দেখো সিনিলা দাঁড়া রয়েছে হাতে ফিরে। তো সিনিটা আগে নেই, এখন দেখা যাক কই যাই না যে, ঠিক আছে চলো। মাঝখানে ফোন ড্রাইভার না কথা হিসেবে হয়েছে না, তোমরা সিনি খাইতে আছে ওখানে রামঠাকুর আশ্রমে বনমালীপুর। সত্যি আরতি হয়েছে না কি হয়েছে, কিন্তু গুরুদেবের আশ্রমে সেটা সিনি তো পাইলাম, প্রসাদ তো পাইলাম। এটি আমার লাগে অনেক বড় পাওনা। জন্মদিন উপলক্ষে সিনিটা আমার কাছে আজকে অনেক বড় পাওনা। চিনিটা খুব টেস্ট হয়েছে। এমনি তো এখানে চিনি খুব টেস্ট হয়, এখানে না সবক্ষণ জায়গা। যতক্ষণ আমি আশ্রমে চিনি খাইছি পুরো টেস্ট হয়েছে। টেস্ট হয় না করতে পারতাম না। তো এই আর কি। তোমরা এই বনমালীপুর আশ্রমে কে কে আইসো যদি পারো কমেন্টে জানাও, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যেহেতু রাত্র হয়ে গেছিল গা, তো এখন তোমাদের দিদিভাইও কইতেছে যে বাড়ি থেকে রান্না বান্না করতাম না, চলো কিছু একটা এখান থেকে খাইয়ে জায়গা, এটা আমার তরফ থেকে ট্রিপ দেওয়া হইব তো বার্থডে উপলক্ষে। আমি বললাম ঠিক আছে চলো, সমস্যা নেই, এত রাত থেকে বাইরে গিয়ে আবার রান্না লাগবো, চলো এখান থেকে কিছু একটা খাইয়ে জায়গা। তারপরে আমরা বাইরে গেলাম গা, তোমার একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে দিয়ে গেলাম, যেটা নাকি আমাদের দলেশ্বর মিস্টার শেফ বলে আছে। যাই হোক মাস্টার শেফ কইছি না, কিন্তু আমি বলছি মিস্টার শেফ একটা যে আছে দলেশ্বর, ওইটাতে গেছিলাম। ওইটাতে গিয়ে দেখি আমরা আইটেম মোটামুটি আসলো, তার মধ্যে একটা চলতেছিল তোমার একটা, ওইখানে একটা হয়তো বার্থডে একটা কিছু একটা হইতেছিল সঙ্গে। তো ওইখানে আমরা বসার জায়গা দিছে, তারপরে সব কিছু ঠিক আছিল। তারপরে ওখানে গিয়া যা যা তার কাছে চাউমিন অ্যাভেলেবেল নাই, তারপরে তন্দুরি অ্যাভেলেবেল নাই। তো অ্যাকচুয়ালি আমরা কিছু কষা টসা কিছু কিছু নিয়ে নিয়েছিলাম, ফ্রাইড রাইসও কিছু নিয়ে নিয়েছিলাম, কিন্তু ফ্রাইড রাইস নাই, আবার দম বিরিয়ানি আছে। তো দম বিরিয়ানি তো রোজই খাই। তারপরে চিন্তা হলো ঠিক আছে, আর একটু আনকমফোর্টেবল লাগতেছিল, যেহেতু সঙ্গে একটা পার্টিও চলতেছিল। তো মোটামুটি আমরা একসঙ্গে বয়ে গেছি একটা মানে রুমের মধ্যে, মানে কি করি, এটা তো সবটাই খোলামেলা, তোমরা যে গেছো কইতে পারবা। অ্যাকচুয়ালি ওখান থেকে বাইরে ফেললাম, তো ভাবলাম চলো আমরা জায়গা কাশীপুর কয়েকপুরের মাঝামাঝি NS44 একটা দাবা করছে নতুন, যেটা নাকি আগে আসলো বাইপাসে। তো ওইখানে গিয়ে দিকে ওইখানে যে পরিস্থিতি, এটা বসার মতো জায়গা আসলো না, ওইখান থেকে আবার আই ফেলাম। তারপর ভাবলাম চলো যেহেতু আমাদের